গুড ইভিনিং আমার পরিবার, সবাই কেমন আছো? এটা একদম ছোট্ট ভিডিও তোমাদের জন্য। আটা দিয়ে বানালাম গজা। তো এটা জানি বলে কিন্তু এটাই নাম দিলাম। তো এটা বানাবো একটুখানি নুন দিয়ে আর ঘি দিয়ে। তো ভিডিওটা কিন্তু মজার হতে চলেছে, তোমরা প্লিজ দেখো। তো এটা ঘরেরই ঘি ছিল বলে একটু বেশি করে দিলাম। তো খুব সুন্দর করে মেখে নেব। আটা একটুখানি নুন দিয়েছি আর এই যে ঘিটা দিয়ে যতক্ষণ না এরকম একটা মুঠো হয়ে আসে ততক্ষণ। তো দোকানের খাবার তো আমরা কিনেই খাই, দোকানে কখন কেমন করে বানিয়ে রাখে। তো তাই জন্য পুচু বলছিল, মানে পুচু বলতে আমার ছোটো ছেলে বলছিলাম খাবে, তো ওই জন্য একটু বানালাম। তো এটা বানালাম আর তোমাদের জন্য একটু শেয়ারও করলাম। তো দেখো ভিডিওটা খুব ভালো লাগবে। তো শক্ত করে বেলিনি আর শক্ত করে মাখিও নি আর নরম করেও মাখিনি, মিডিয়ামভাবে মেখেছি। আর বেলার সময় কিন্তু আমি আটা দিয়ে বেলে নিয়ে সিম্পলভাবে বেলে নিয়ে প্রত্যেকটা রুটির উপরে এই করে ঘি আর একটু করে আটা ছিটিয়ে দেবো। তাহলে না ভেতরের লেয়ারগুলো খুব মানে হালকা হয়, লেগে যায় না একটার সাথে একটা। তো দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করছি। তো এই যে এইভাবে আমি সবগুলো দিয়ে 3-4টে রুটি করে দিয়ে একসাথে এইভাবে রোল করে নেব। তো রুটিটা দিয়ে মানে আটা দিয়ে করলে না বেশি ভালো, তুমি দুদিন রেখেও খেতে পারছো ঘরে, আর অসুবিধাও হচ্ছে না। আর অনায়াসে সবাই খেতে পারছে, মানে যে কোনো ধরো কারো কোনো প্রবলেম আছে যে ময়দা ডাক্তার মানা করে দিয়েছে, তো আটা দিয়ে যদি বানাও তো এটা কিন্তু খুব অনায়াসে খেতে পারবে। আর অসুবিধা হচ্ছে না, ঘরের জিনিসই থাকছে সব। তো আমি তো আজকে চিনি দিয়েই বানিয়েছি, মানে যে বুঝছিলাম না তাল মিষ্টি দিয়ে কোনো দিনও ওরকম হয় কি না, মানে যে চিনির রসটা হয় ওরকম গাঢ় হয় কি না, কিন্তু গুড় দিয়ে একদিন বানিয়ে দেখব। গুড় দিয়ে নিশ্চয়ই ভালোই হবে। তো তাহলে আমার আটা থাকছে, গুড় থাকছে, এই দিয়েই হয়ে যাচ্ছে, আর অন্য কিছু লাগছে না। তো ভিডিওটা এবার তোমাদের জন্য শেয়ার করলাম চিনি দিয়েই, যেহেতু আমরা অনেকেই চিনিই খাই সাধারণত। তো তোমাদের বলিও যদিও যে চিনি থেকে দূরে সরে আসো, তবু আর কি কিছু কিছু জিনিস চিনি ছাড়া হয়। যেমন রসগোল্লা তুমি বানাবে গুড়ের হলে তো ওটা আলাদা কথা, বাট এমনি সময় কিন্তু চিনি ছাড়া হবে না, ওটা পাকটাই আসবে না। তো যাই হোক, এইভাবে সবগুলো কেটে নিলাম। ভেতরের লেয়ারগুলো কিন্তু একদম ফাঁকা। আর তেলটা না পুরো গরম করিনি, মানে কীরকম গরম করেছি বলো তো, মিডিয়াম, মানে ওটা দেওয়ার সাথে সাথে একদম হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে তেলটাও হবে, ওটাও হয়ে যাবে, ভেতরটাও তাহলে খুব সুন্দর ভাজা হয়। আর না দেখো তেলে দেওয়ার সাথে সাথে লেয়ারগুলো একটু একটু ফাঁকা হয়ে যাচ্ছে আর বড়ও হয়ে যাচ্ছে। এমনি কিন্তু কিচ্ছু আর মেশানো হয়নি, মানে তোমাদের সামনেই করলাম, বেকিং সোডা ফোডা কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়েছি আর খুব সুন্দর করে ময়াম দিয়েছি, অনেকটা সময় ধরেই ময়ামটা দিয়েছি। তো যে এরকম কালার হয়ে আসলেই উঠিয়ে নেব। তো এই যে উঠিয়ে নিলাম তেলের থেকে। এবার ওপাশে তো চিনি বসিয়ে দেওয়া আছে। তো এই যে চিনিটার মধ্যে প্লেন চিনি করেছি, কিন্তু এটার মধ্যে এলাচ কিচ্ছু দিইনি, ফুড কালার বলো কিচ্ছু দিইনি, একদম সিম্পলভাবে চিনিটাকে শিরা করে নিয়েছি। ওই শিরা না, মানে কি বলো তো, হাতে একটু আঠা আঠা হয়ে যায় সেরকম। তো এখন গরম থাকতে একটু দিয়ে কিছুক্ষণ রেখে পরে আমি তুলে নেব। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে আশা করছি। আর বানিয়েও খেও, আর কেমন হলো সেটাও জানিও। তো আজকে ছিল এটা তোমাদের জন্য। চলো ভালো থেকো, টাটা, সবার অনেক ভালো কামনা করি।